হঠাৎ করে লিস্ট বের করানোর 3-4 ঘন্টা আগে থেকে হাওয়ায় খবর রটিয়ে দেওয়া হলো, মিডিয়ার মাধ্যমে খবর রটিয়ে দেওয়া হলো যে ফার্স্ট কাউন্সেলিং থেকে থার্ড কাউন্সেলিং এরাই যোগ্য, এদের বের করব, এবং ফোর্থ কাউন্সেলিং থেকে 8th কাউন্সেলিং এরা যোগ্য নয়, এরা অযোগ্য। কি করে সম্ভব? হাইকোর্টের পারমিশন নিয়ে 8th কাউন্সেলিং হয়েছিল, তাহলে আপনি বলতে পারেন যে 8th কাউন্সেলিং অযোগ্য? সমস্ত ম্যাক্সিমাম, আপনাকে এও বলছি, ম্যাক্সিমাম আনটেন্টেড ক্যান্ডিডেটরা তারা কিন্তু পরবর্তী কাউন্সেলিংগুলোতে ছিল। যাদের নম্বর বাড়িয়ে যাদেরকে টেন্টেড করা হয়েছিল তারা কিন্তু ম্যাক্সিমাম সব ফার্স্ট অ্যান্ড সেকেন্ড কাউন্সেলিংয়ে। আমি কিন্তু ফার্স্ট কাউন্সেলিং, কিন্তু আমিও বলছি আমার সামনে আমার র্যাঙ্ক হয়েছিল 115, আমার সামনে মিনিমাম 20 থেকে 25 জন, আমার সাবজেক্ট ফিজিক্যাল সায়েন্স, 20 থেকে 25 জন আমার সামনে টেন্টেড ক্যান্ডিডেট আছে। আপনারা দেখবেন এমপ্যানেল যে হয়েছিল, সেই এমপ্যানেলটা 55-এর মধ্যে 53-54 করে, এবং ভাইভাতে 10-এর মধ্যে 10 দিয়ে টেন্টেডগুলো সব বসে আছে। তাহলে উনি কিভাবে বলছেন ফার্স্ট কাউন্সেলিং, সেকেন্ড কাউন্সেলিং, থার্ড কাউন্সেলিং এরাই যোগ্য, বাদ বাকিরা অযোগ্য? এ কথার তো কোনো সার্বত্তাই নেই। সময়ের সাথে সাথে কি মন্ত্রীর কথাবার্তাও পরিবর্তন হয়ে যাচ্ছে? একদম, ওনাদের কথার উপর কোনো ভরসা করা যাচ্ছে না, কোনো কথার উপর ওনাদের ভরসা করা যাচ্ছে না। কার উপর ভরসা করবেন এই পরিস্থিতিতে? এই পরিস্থিতিতে আমাদের শুনুন, আমাদের একটাই ভরসার জায়গা, সেটা হচ্ছে বিচার ব্যবস্থা। বিচার ব্যবস্থার উপর ভরসা। সমস্ত সত্যতা যদি বিচার ব্যবস্থার সামনে আনা যায়, তাহলে আমরা আশা করি আমরা যোগ্য শিক্ষকরা সসম্মানে আবার স্কুলে ফিরে যেতে পারবো, স্থায়ী